সেটাই রমজান, সেটাই রমজান। আর আল্লাহ তাআলা বলছে, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে, বান্দা আমি রব্বুল আলামিন তোমাকে রোজার বিধান ফরজ করলাম, তোমার পূর্ববর্তী ঈমানদারদেরকেও এমন রোজার বিধান দিয়েছিলাম। যদি প্রশ্ন করো বান্দা কেন দিলাম রোজা, কেন থাকতে হবে উপবাস, কেন 12 ঘন্টা 14 ঘন্টা লাগাতার 1 মাস খাইতে পারবা না, পান করতে পারবা না, হালাল পবিত্র স্ত্রীর সাথে মেলামেশা করতে পারবা না, নির্ধারিত সময়টা কেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন। তুমি তো মুসলমান, তুমি তো মুমিন, আমি যে তোমাকে জান্নাত দিতে চাই বান্দা। আর জান্নাত পেতে হলে ঈমানের সাথে সাথে, মুমিন আর মুসলমান হওয়ার সাথে সাথে আরেকটা জিনিস লাগবে, সেটা হলো তাকওয়া। তাকওয়া, মুত্তাকি হইতে হবে। আল্লাহ বলেন, ওয়াদা দিচ্ছি বান্দা, 1টা মাস রমজান আমি আল্লাহর কথা মতো ঠিক ঠিক মেনে চলবা, যেটা করতে বলেছি করবা, যেটা ছাড়তে বলেছি ছাড়বা। আমি আল্লাহ ওয়াদা দিলাম, মাস শেষে আরেকটা চাঁদ উঠাইয়া তোমারে মুত্তাকি ঘোষণা দিয়ে জান্নাতি বানায় দেব। 31 দিন লাগবে না, 30 নাইলে 29। একদম সাফ কথা, 31 দিন ওষুধ খাইতে হবে না বান্দা, যাইতে নিশ্চিত। 30 আন্না তো পাইলে আরো একদিন আগে। হ্যাঁ, 31 যাইতো না, 29 বা 30 ভিতরেই তোমারে আমি মুত্তাকি বানাই দেব। আর মুত্তাকি হইলেই জান্নাতি। জান্নাত পাসপোর্ট তো করেই লাইছো, এখন শুধু ভিসা লাগবে। মাস শেষে ভিসা লাগবে, তোমার ইমিগ্রেশন পার। ইমিগ্রেশন পার। মানুষ পাসপোর্ট তো করে রাখে অনেক দিন ধরে, ভিসা লাগার অপেক্ষায় থাকে, ঠিক না? তা আল্লাহ তাআলা বলে, তোমার ঈমান তোমার পাসপোর্ট, তোমার ইসলাম তোমার পাসপোর্ট, এটা তো হয়েই গেল। এখন শুধু ভিসা লাগবে, তাকওয়া লাগবে, গুনাহমুক্ত হবে। 1টা মাস নিষেধ বর্জন করবা, চুরি ডাকাতি, জিনা ব্যভিচার, মদ জুয়া, নাচ গান, সুদ ঘুষ, বেহায়া বেপর্দা, নাটক সিনেমা, নাচ গান, সমস্ত গুনাহ নিষেধ ছেড়ে দাও। আমি আল্লাহর হুকুম, 5 ওয়াক্ত নামাজ, রাত্রিবেলা তারাবি 20 রাকাত, সেহরি খাও, ইফতার করো, সারাদিন কোরআন পড়ো, দোয়া করো, কান্নাকাটি করো, আওয়াবিন পড়ো, ইশরাক পড়ো, চাশত পড়ো, রাত্রিবেলা তাহাজ্জুদ পড়ো। ঠিক ঠিকভাবে 1টা মাস মাত্র। মানুষ তো 6 মাসও হসপিটালে চিকিৎসার জন্য পড়ে থাকে, মানুষ তো 3 মাসও হসপিটালে চিকিৎসার জন্য পড়ে থাকে। বান্দা, তোমার ঘরে তোমার বাজার চলবে, ব্যবসা চলবে, সংসার চলবে, এখানে থাইকাই সব কিছু নিজ নিজ জায়গায় রাইখাই মাত্র 1টা মাস অল্প কদ্দুর আমার কথাটা মেনে নিবা। মাস শেষে আমি মুত্তাকি বানাবো। 1 চাঁদে আমার কথা মানা শুরু, আরেক চাঁদে জান্নাতে রওনা। ঈদের চাঁদ উঠলে বেহেশত, ঈদের চাঁদ উঠলে কি জান্নাত। এই জন্য আমি অনুরোধ করছি, সবাই একসাথে, আমরাও বুঝি, ওই যে এটা আমরা সবসময় বুঝি, যেটা একটু আগেও বললাম, যে সবাই একসাথে শুনবে না, আমরা জানি, সবাই একসাথে মানবে না, এটা আমরাও বুঝি। বাকি আমরা যে ফেরিওয়ালা, আমরা কি ফেরিওয়ালা জানে তার প্রতি ডাকে কাস্টমার আসেন, কথা বোঝেন নাই? কিন্তু ফেরিওয়ালা কি তাই বলে ডাক বন্ধ করে? এটা ফেরিওয়ালার একটা নিয়ম। ফেরিওয়ালা জানে এই গল্লিতে ওই যে টনকির হ্যান থেকে ঢুকছে, হইতে পারে দিয়া গিয়ে যাত্রাপুরের মোড় দিয়া বাইরে এসে, এ পুরাটা গল্লি সে তার ফেরি, তার মালডা বালতি বালতি কইয়া কইয়া চিল্লাইছে বারবার, কত 50 বার 100 বার হতে পারে। একজন কাস্টমার হয়তো কইছে আচ্ছা সাই করবি, কিন্তু সে এই একজনের আশায় 100 বার বলে গেছে। আমরাও আলহামদুলিল্লাহ, আমি বিশ্বাস করি আমি এক ফেরিওয়ালা, যেই ফেরিওয়ালা বলতেই আছি। আশা করি আমার মালিকের দয়া হলে কোনো একজন শুনবে, তো তার আশাতেই বলতেছে।
তাকেই খুঁজছি। সে যুবক একদিন মিলেই যাবে। এবং আলহামদুলিল্লাহ আমরা হতাশ না ছেলেরা, আমরা হতাশ না। তোমরা মনে করো না যে আমরা হতাশ, আমরা ফেল মারছি না। আজকে দীর্ঘ এতদিন পরে আইসা এখন উপলব্ধি করি আলহামদুলিল্লাহ অসংখ্য যুবক মাঝ বয়সী লোক যারা প্রতিদিন আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরামের নসিহত শুনে শুনে প্রতিদিন ইসলামের দিকে, নামাজের দিকে, আল্লাহর বন্দিগির দিকে ফিরে আসতেছে। অন্ধকারে তৃপ্তি নাই, আলোতে তৃপ্তি। অন্ধকারে সুখ নাই, আলোতে সুখ। আর অন্ধকার গুনাহ, প্রতিটা গুনাহ অন্ধকার। এই জন্য কোনো নেশাখোর, মদখোর, গাঁজাখোর, কোনো সুদখোর, জেনাখোর, ব্যভিচারী সে একদিন অতৃপ্ত হয়ে যায়, সুখ পায়। আমি তো একবারে খোলামেলা বলি, বুঝার জন্য বলতেছি। একজন স্বামী স্ত্রী বৈধ হালাল